সেই জায়গায় বড়ও যদি সাপোর্ট না করে তাহলে পুরো লাইফটা নষ্ট। নিজের মনের কথা যত প্রিয় বান্ধবী হোক কাউকে খুলে বলতে যেও না। অনেক মানুষ আছে সামনে ভালো মানুষ আর পিছনে যে নিন্দা করে, আমার মনে হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, যে কথাগুলো আমার মনের ভিতরে জমা হয়ে আছে। অনেক দিন থেকে ভাবছি তোমাদের কাছে শেয়ার করব, বলবো কিন্তু বলেই হয়ে উঠছে না। তো যাই হোক, চলো শোনো। বন্ধুরা, দেখবে বেশিরভাগ মানুষের সাথেই এটা হয়ে থাকে যে কিছু মানে অনেক মানুষের সাথেই এটা হয়ে থাকে যে তোমার সামনে অনেক ভালো ব্যবহার করছে, কিন্তু সেই পিছনে গিয়ে তোমার নিন্দা, তোমার নামে আলোচনা, তোমার নামে বিচার এগুলোই করছে। আমার মনে হয় অনেক মানুষের সাথেই এটা হয়ে থাকে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে এটা হয়ে থাকে কি না। আমি বলছি না যে আমার সাথে হয়েছে কি হয়নি, সেটা আমিই জানি আমার সাথে হয়েছে কি হয়নি, আর তোমরা বুঝে নিও। তো যাই হোক, চলো। আমার একটা কথা কি মনে হয় জানো তো, প্রত্যেকটা মানুষের কিন্তু সবসময় যে ভালো সময় যায় সেটা না। প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ নিয়েই কিন্তু যায়, যে সবসময় যে আমি ভালো সময় কাটাচ্ছি সেটা না। আমার ভালো সময় কাটানোর মাঝেও কিন্তু খারাপ সময়ও আসবে, তার মধ্যে দিয়েও আমাকে চলতে হবে। দুটো মানে সব কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে, তাই না? যে আমার এখন খারাপ সময় চলছে বলে আরেকজন এসে সেই সুযোগটা নিয়ে মানে তার নামে আলোচনা করবে, এগুলো না আমার একদমই পছন্দ না। আমাদের দাদাভাই একটা কথা কি বলে জানো তো, বলে দেখবে ভালো জিনিসটার মানে বিচারটা লোকে একটু বেশিই করে, আর ভালো জিনিসটার দিকে চোখটাও কিন্তু মানুষের একটু বেশিই যায়। এই কথাটা খুব বলে। তবে ভেবে নিও না যে আমার কথা বলছি যে আমি ভালো কিংবা ভালো জিনিস, এটা ভেবে নিও না। জীবনে বেঁচে থাকতে হলে অনেক ঝড় ঝাপটা, অনেক ভালো সময়, অনেক খারাপ সময় আসবেই। সেগুলোকে মানিয়ে নিয়ে এগিয়ে চলাই হচ্ছে মানে মানুষের কি বলবো কাজ। কিন্তু মানে অনেক মানুষ আছে না যে অল্পতেই ভেঙে পড়ে, এই হয়। আমার ক্ষেত্রেও সেটা, আমার অল্পতেই আমি ভেঙে হোক, ওই সব মানুষের কথা ছেড়েই দিলাম। আর কি বলতো, মানে ওরকম মানুষ আমার একদমই ভালো লাগে না, যে ওপরটা মানে খুবই ভালো দেখাবে কিন্তু যখনই সেই মানুষটা থাকবে না তখনই তার নামে নিন্দা আলোচনা, এগুলো আমার একদমই পছন্দ হয় না। তো যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। তো এখানে আমার কথাও বলছি না, আমাদের মানে কারোর কথাই বলছি না। অনেক ক্ষেত্রে মানে অনেক জায়গায় এরকমটা হয়, আমি সেটাই তোমাদেরকে বলছি। তোমাদের দাদাভাই আমাকে একটা কথা বলে যে তুমি সবসময় শান্তভাবে থাকবে, চুপচাপ থাকবে, মেয়েকে দেখাশোনা করবে, তোমার সমস্ত শখ, সমস্ত স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। হোক না একটু দেরি, তবুও তোমার যত মানে ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সব কিছু আমি পূরণ করবো। তুমি একটু ভালোভাবে থাকো, একটু শান্তশিষ্টভাবে থাকো, মানে এটাই আর কি বলে। তো সত্যি বলতে মানে যদি বর সাপোর্ট করে না, যদি বর পাশে থাকে না, তাহলে মানে কোনো কিছুই, কারোর কিছু বলা, কোনো কিছুতেই কিছু আসে যায় না। শুধুমাত্র যে মানুষটার হাত ধরে এসেছো সেই মানুষটা যদি তোমাকে পাশে থাকে, তোমার সাপোর্ট করে, তাহলেই মানে কি বলবো, তার আর কিছু চায় না। আর হ্যাঁ, আরেকটা কথা, কারোর কাছে নিজের মনের কথা বলার থেকে নিজের কথা নিজের কাছে রাখাই ভালো আমার মনে হয়। কেননা সব থেকে হচ্ছে নিজের বন্ধু নিজেই মানে হও, অন্যকে মন খুলে বলো না, তাহলেই খাবে ধরা আমার মনে হয়। সত্যি বলতে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে আমার ভীষণ ভালো লাগে, কি বলবো, মানে নিজেকে ভীষণই ভালো লাগে যে তোমরা এত এত ভালোবাসা দাও আমাকে, মানে কি বলবো। বন্ধুরা, আমি কথাগুলো সব গুছিয়ে বলতে পারিনি, যেভাবে তোমাদের কাছে শেয়ার করতে চেয়েছিলাম সেইভাবে গুছিয়ে বলতে পারিনি, তোমরা বুঝে নিও। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।